ফেসবুকে রিকশা চালককে হত্যা আর পরে গুমের গুজব ছড়িয়ে হামলা ভাঙচুর করা হয় রাজধানীর উত্তরা স্কয়ারে। লুট করা হয় নগদ কোটি টাকা ও মূল্যবান মালামাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হন 6 পুলিশ সদস্য। দফায় দফায় রাতভর সংঘর্ষের পর এখনও আতঙ্কের সময় পার করছেন ওই মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা। ঘটনা পরিকল্পিত বলে ধারণা তাদের। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরে উত্তরা স্কয়ার মার্কেটের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন মিলে সেখানে কারো উপর হামলা চালাচ্ছে। আর হামলার শিকার হওয়া ছিলেন ওই মার্কেটেরই কর্মরতদের কেউ কেউ। ভাঙচুর তো করতেছে, আরেকজন কি করছে মশাল আকারে করে কেরোসিন দিয়ে এখানে আগুন দেওয়ার চেষ্টা করতেছে। মব তৈরি হওয়ার কারণে ওনারা এই বিল্ডিং টিল্ডিং ভেঙে নিচে আমাদের একটা শপ দেখবেন ওইটাকে পুরো তছনছ করে দিছে। মূলত রিকশা পার্কিং করে রাস্তা বন্ধ করা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়, যা পরে রূপ নেয় বড় ঘটনায়। প্রায় হাজার খানিক মানুষ নির্বিচারে হামলা ভাঙচুর আর লুটপাট চালায় সেখানে। সে সময় আহত হন অনেকে। একটা পর্যায়ে পুলিশ আসার পরে সবাইকে ছত্রভঙ্গ করে দেয় এখান থেকে। দ্বিতীয় ধাপে স্কলাররা সবাই এক হয় আইসা ভাঙচুর এবং লুটটা করে আর কি। 80-90 বা 1-150 লোক গেছে এখান থেকে। হাতে লাঠি ছোটা ছিল এবং চাকু দেখছি, ছোট ছোট চাকু। এক রিকশা চালককে হত্যা করে গুম করা হয়েছে মার্কেটের সামনে। ফেসবুক লাইভে এমন গুজব ছড়ান এক নারী, তারপর জোরদার করা হয় হামলা। সম্পূর্ণ গুজব রটিয়ে মার্কেটটাকে লুট করার চেষ্টা করতে চাইছিল। কিন্তু আরেক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে রিকশা চালক সেখান থেকে রিকশা চালিয়ে চলে যান। আর গুজব ছড়ানো ওই নারীর কার্যক্রম ধরা পড়ে সেখানকার ক্যামেরায়। এরকম হামলায় হতভম্ব মার্কেটের ব্যবসায়ীরা। অনেকের দোকান তছনছ হয়ে গেছে, খোয়া গেছে মূল্যবান জিনিসপত্র আর নগদ টাকা। আমার স্টকে ছিল 4.5 কোটি টাকা। তার মধ্যে আমার এই ভাঙচুরের অবস্থা আমি 1-1.5 কোটি টাকা থাকতে পারে, বাকি 3 কোটি টাকার মাল আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের ঘটনা আমরা কখনো প্রত্যাশা করিনি এবং সবকিছু হয়েছিল পরিকল্পিতভাবে। ঢাকা 18 আসনের সংসদ সদস্য মনে করছেন গুজবের কারণেই এমন তাণ্ডব। চেয়ে বেশি ছিল যে অতি উৎসাহী মানুষজন বাজ বিচার না করে যদি আমরা ভাঙচুর শুরু করি, জ্বালাও পড়া শুরু করি, এটা আমরা কোন দেশে বসবাস করি? এটা আমাদের কোন মানসিকতা? পরিস্থিতি সামাল দিতে গিয়ে লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেড ছুটতে হয়েছে পুলিশকে। রিকশা চালককে হত্যার পর গুমের কোনো ঘটনার সত্যতা পায়নি পুলিশ। একটা গ্রুপের উদ্দেশ্যও ছিল যে মার্কেটে কিছু যদি ওই লুটপাট করা যায়, করা যায়, তো এইগুলো আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতেছি। আসলে প্রকৃত ঘটনাটা কি, গুজবটা কে ছড়াইলো, কে এই কাজটা করলো, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সংঘর্ষে আহত হয়েছেন 6 পুলিশ সদস্য। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।